প্রধানমন্ত্রী তার স্পিচে কেন হঠাৎ করে সবাইকে এরকম বললেন যে সবাই যাতে পেট্রোল ডিজেলের কনজাম্পশন কম করে দেয়, সোনা কেনা বন্ধ করে দেয়, কিংবা প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণও বন্ধ করে দেয়? অনেকের মাথাতেই হয়তো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে পিএম কেন এমনটা বলছেন। দেখুন, আমাদের দেশ বাইরের দেশগুলো থেকে যে সমস্ত জিনিস আমদানি করে, মানে ইম্পোর্ট করে, তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমদানি করা হয়, যেগুলো আনার পেছনে সবচেয়ে বেশি খরচা হয়, সেগুলো হলো পেট্রোলিয়াম প্রোডাক্টস আর সোনা। পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল, গ্যাস, সোনা, এগুলো আমাদের দেশে প্রচুর চাহিদা, প্রচণ্ড ডিমান্ড, কিন্তু দেশের ভেতরে জোগান নেই। তাই বিদেশ থেকে এগুলো ভুরি ভুরি আমদানি করে নিয়ে আসতে হয়, ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। কিন্তু সরকার এগুলোকে আমাদের দেশের যে টাকা, মানে ভারতীয় মুদ্রা যেটা ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস, সেটা দিয়ে কিনতে পারে না। এগুলো কেনার জন্য লাগে আমেরিকান ডলার। তাই যখন আমরা এগুলো বেশি বেশি পরিমাণে কিনে নিয়ে আসি, তখন ডলারের চাহিদা বেড়ে যায়, আর আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি সেটাকে ডলারে কনভার্ট করতে হয়, যার ফলে ইন্ডিয়ান রুপিসটা ক্রমাগত দুর্বল হতে থাকে আর ডলার স্ট্রং হতে থাকে। যবে থেকে ইরানের যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান রুপিস প্রায় 4%-এরও বেশি পতন হয়েছে, মানে ডলারের কম্প্যারিজনে সেটা দুর্বল হয়ে গেছে। গত বছরও প্রায় 3-4% ফল হয়েছিল। তো এক বছরের টাইম পিরিয়ডে আমাদের দেশের যে কারেন্সি সেটা প্রায় 7-8% অলরেডি ফল করেছে। তো দেশের কারেন্সি যত দুর্বল হবে তত ইনফ্লেশন বাড়বে। আমাদের কারেন্সিকে যেহেতু ডলারে কনভার্ট করতে হবে, তাই দেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, ফরেক্স, সেটাও ধীরে ধীরে কমতে থাকবে। তো এই যে ডলারের দাম বেড়ে যাচ্ছে আর টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, সেটাতে বাদ টানার জন্যই, সেটা আটকানোর জন্যই পিএম এমন কথা সবাইকে বললেন। আর আমরা যে ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, যারাই করেন, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে যে জেট ফুয়েলটা ইউজ হয় এয়ারক্রাফটে, সেই ফুয়েলের প্রাইস কিন্তু ডোমেস্টিক ট্রাভেলের ফুয়েলের প্রাইসের থেকে আলাদা, সেটার প্রাইস কিন্তু বেশি। তো যত বেশি ইন্টারন্যাশনাল ট্রাভেল হবে তত বেশি চড়া দামে সেই ফুয়েল কিনতে হবে। সেখানেও কিন্তু আমাদের টাকার দাম কমবে, কারণ সেখানেও ডলার দিয়ে সেই ফুয়েলটা কিনতে হবে। তাই ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রেও তিনি এই কথাটা বললেন যে অপ্রয়োজনীয় কারণে কেউ যাতে বিদেশে যাত্রা না করে। তো আশা করি এবার আপনারা বুঝতে পারলেন যে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন সবাইকে এরকমটা করতে বলছেন।